Hello good people, welcome to my channel. তো আজকে আমরা দেখব নিউটনস ল অফ কুলিং। তো দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিরকম হবে, ডিটি ডিটি। আচ্ছা, এটা আমি একটু বুঝাই বলি। কে তো জানি আমরা একটা কনস্ট্যান্ট, তো টি এর সাপেক্ষে টেম্পারেচার পরিবর্তন হচ্ছে, মানে সময় সাপেক্ষে কি টেম্পারেচারের কোনো একটা পরিবর্তন হইতেছে, এখন কমতেছে বাড়তেছে সেটা এখন দেখার বিষয় না, ঠিক আছে। তো এখন আমার যে অবজেক্টটা আছে সেটা হচ্ছে কি হটার দেন রুম টেম্পারেচার, যার কারণে এখানে মাইনাসটা দিছে। এই মাইনাসটা দেওয়ার কারণ কি, আমার যে অবজেক্টটা আছে সেটা তো গরম, সে হচ্ছে রুম টেম্পারেচারে, যেহেতু গরম আছে তার মানে কি রুম টেম্পারেচারে সে কি তাপ বিকিরণ করবে না, তার যদি বিকিরণ করে তার মানে কি তাপটা ডিক্রিজ হইতেছে, আর ডিক্রিজ মানে কি আমাদের মাইনাস সাইন, এজন্য এটা। আর টি মাইনাস আর টি এম, এখানে হচ্ছে একটা অবজেক্টের টেম্পারেচার, এটা হচ্ছে একটা অবজেক্টের টেম্পারেচার, এটা হচ্ছে রুম টেম্পারেচার। ওকে, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের বেসিক, এই যে দেওয়া আছে টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিং মিডিয়াম আর টেম্পারেচার অফ দ্য অবজেক্ট, এই যে টেম্পারেচার অফ দ্য অবজেক্ট অ্যান্ড টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিং মিডিয়াম। ওকে, তারপরে এটাকে হচ্ছে আমরা কি করব, সূত্রে কনভার্ট করবো, যেটা আমরা এতক্ষণ করে পড়ে আসছি সেটাই করব। এখানে হচ্ছে আমি যদি ইন্টিগ্রেট করলে এখানে আমরা লন টি মাইনাস টি এম পাবো, তারপর হচ্ছে এটা কে টি পাবো, তাই না, তারপর প্লাস সি ওয়ান পাবো, যেহেতু কে একটা কনস্ট্যান্ট। ওকে, তারপর এটাকে একটু স্ট্যান্ডার্ড ফর্মুলায় নিয়ে আসবো, যে এটাকে আমরা কি বলতে পারি, টি অফ টি বললাম, আর এটা হচ্ছে টি এমটাকে এ পাশে সরে আনলাম, দ্যাটস ইট। ওকে, এবার হচ্ছে আমরা একটা ম্যাথ করি। আ মেটাল অবজেক্ট ইজ হিটেড to 100 degrees Celsius and placed in a room where the temp is maintained at 20 degrees Celsius. After 10 minutes, the object temperature drops to 80 degrees Celsius. What will the temperature be after 20 minutes? মানে 20 মিনিট পরে হচ্ছে টেম্পারেচারটা কিরকম হতে পারে। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে টিএমটা দেখে নিব, যে টিএমটা কত ছিল, আমরা 20 মিনিট, না সরি 20 ডিগ্রি সেলসিয়াস, এটা কার রুম টেম্পারেচার, তো এটা আমরা ডিফাইন করে নিলাম। তারপরে এখান থেকে হচ্ছে আমরা কি করব, সময় জিরো মানে টি ইকুয়ালস টু জিরো টাইমে আমাদের কীরকম অবস্থা ছিল অবজেক্টের, সেটা হচ্ছে আমরা ডিফাইন করে নিব, মানে সি এর মানটা একটু বের করে নিব। সি হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন টু, আচ্ছা এই সি এর মানে হচ্ছে ইনিশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য অবজেক্ট টেম্পারেচার অ্যান্ড সারাউন্ডিং টেম্পারেচার। তো ইনিশিয়াল ডিফারেন্সটা আমরা বের করে ফেললাম। করার পর এখন আমার কি কি আছে, ইনিশিয়াল টেম্পারেচার যেটা আছে, ডিফারেন্স টেম্পারেচার আছে, তারপরে হচ্ছে সময়টা দেওয়া আছে। আমাকে এখন কি বের করতে বলছে, হোয়াট উইল বি দ্য টেম্পারেচার আফটার 20 মিনিট। আমার কাছে এখন সব ইনফরমেশনই আছে, জাস্ট আমি ইনফরমেশনগুলো পুট করে জাস্ট খালি অ্যান্সারটা আমরা পেয়ে যাবো, মানে পুট করার পরে জাস্ট ক্যালকুলেটরে বসে অ্যান্সারটা পেয়ে যাবো, ঠিক আছে, দ্যাটস ইট। এছাড়া আর কিছু না, আমাদের জাস্ট কেটা ফাইন করতে হইতো, ওইখান থেকে আমরা কে ফাইন করলাম, তারপর আবার হচ্ছে টি ইকুয়ালস টু 20 মিনিট, ওখানে বলে দিছে 20 মিনিটের জন্য কতটুকু, তারপর ওইখানে আমরা কে এর মান পাইছিলাম একটা, তারপর ওইখানে বসায়, তারপর আমরা কি পাইলাম, টি20 সময়ে আমাদের সারাউন্ডিং এর টেম্পারেচার কতটুকু ছিল সেটা আমরা বের করে ফেললাম 65 ডিগ্রি সেলসিয়াস। সরি সারাউন্ডিং নাম, অবজেক্টের টেম্পারেচার কত হয়েছে সেটা আমরা বের করে ফেললাম 65 ডিগ্রি সেলসিয়াস। তো এইটাই হচ্ছে আর কি একটাই ম্যাথ, এবং এই ম্যাথটাই আসবে, এবং এই ম্যাথটা হয়তো ভ্যালু চেঞ্জ থাকতে পারে বা কিছুটা এদিক সেদিক থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এইরকম ম্যাথ টাইপের ম্যাথই থাকবে। তো আই গেস বুঝতে পারছেন, এটাকে একটু ভালো করে অ্যানালিসিস করে আপনি যদি সলভ করেন, এখন তো আপনি নোট করতেছেন, তো নোট করার পরে আপনি একটু ভালো করে নিজে দেখবেন, অ্যানালিসিস করবেন এবং নিজে একবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে, পারলে 2-3 বার চর্চা করেন, কারণ এগুলা প্রচুর লিখতে হয়। আমি আবারও বলতেছি, আগের ভিডিওতেও বলছি প্রচুর লেখা লাগে, এখনও বলবো, সবসময় বলবো যে ম্যাথ 102 মানে প্রচুর আপনাকে লিখতে হবে। তো দ্যাটস ইট, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট লেসনে। নেক্সট লেসন হচ্ছে আমাদের হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার এন। তো এগুলো আসলে মিড টার্মের সিলেবাস হয়ে যায়, এই যে এই পর্যন্ত মিড টার্মের সিলেবাস এটা সহ। তো যাই হোক, যদি যারা হচ্ছে স্ট্রেসটা পড়েন তাদের জন্য বলতেছি, আর যারা অন্য অন্য ইউনিভার্সিটি পড়েন আমি জানি না আসলে তাদের কারিকুলামের কি, তবে টপিক একই থাকার কথা। ওকে, তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট লেসনে।